তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আজকে বেঙ্গলল্যান্ডস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও, যেখানে এখন আমরা এসে গেছি পুরুলিয়ার সাহেব বাঁধে। আপনারা সকলেই জানেন আগামীকাল ছট পুজো। আর ছট পুজোর আগের দিন ঠিক সন্ধেবেলায় যে ডুবন্ত সূর্য বা যখন সূর্য অস্ত যায় সেই টাইমে অর্ঘ্য প্রদান করা হয় সূর্যদেবকে। আর সূর্যদেবকে এই অর্ঘ্যদান করার জন্য হাজারে হাজারে মানুষ আসেন সাহেব বাঁধে। দেখতে পাচ্ছেন সাহেব বাঁধে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মানুষে ভর্তি। আর সাহেব বাঁধের ঠিক পাশে আছে সূর্যদেবের মন্দির, আপনাদেরকে সেটাও দেখাবো। ভিডিওটা আপনারা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে এই দৃশ্যটা দেখছেন, এটা পুরুলিয়ার সাহেব বাঁধের সূর্য ডোবার ঠিক আগে, মানে আগের মুহূর্তে চারিদিকে সেজে উঠেছে এক অনন্য ভক্তিময় আবহে। আজ ছট পুজোর আগের দিন, আর এই মুহূর্তে শুরু হচ্ছে সন্ধেবেলার অর্ঘ্যদান। ছট পুজো শুধু একটা ধর্মীয় আচার নয়, এটা এক গভীর বিশ্বাস, এক অনন্য শৃঙ্খলার প্রতীক। 4 দিনের এই পুজোর প্রতিটি পর্বে আছে কঠোর নিয়ম আর অগাধ ভক্তি। আজকের সন্ধেবেলাটা বিশেষ, কারণ আজ সূর্য ডোবার সময় পশ্চিম দিকে অর্ঘ্য দেওয়া হয়। সূর্যদেবকে প্রণাম জানিয়ে ভক্তরা চেয়ে নেন পরিবারের শান্তি, সমৃদ্ধি আর সুস্বাস্থ্য। এই সেই পুরুলিয়ার বিখ্যাত সূর্য মন্দির। আর এই ছট পুজো উপলক্ষে সূর্য মন্দির ফুল এবং আলোতে পুরো সেজে উঠেছে, ঝলমল করছে পুরো। আর রাস্তাতে মানুষের ভিড় দেখুন, হাজারে হাজারে মানুষ এসছেন। অনেকে জলের ধারে দাঁড়িয়ে আছেন এই পুরো অর্ঘ্যদান প্রক্রিয়া করার জন্য। অনেক মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। রাস্তার উপরে তো হাজারে হাজারে মানুষ, যারা অনেকে পুজো করছেন, অনেকে দেখতে এসেছেন এখানে। আমার মতো অনেকেই আছেন যারা পুজো দেখতে এসেছেন এখানে। আর এই যে সূর্য মন্দিরের সামনের অবস্থা দেখুন, কি পরিমাণে ভিড় হয়েছে এখানে। প্রতি বছর খুব ভিড় হয় এখানে। শুধুমাত্র পুরুলিয়া শহরে শুধু সাহেব বাঁধেই যে ছট পুজো হয় তা নয়, তাছাড়াও কাঁসাইতেও প্রচুর মানুষ যান ছট পূজা করার জন্য। কাঁসাইতেও খুব ভিড় হয়। তো আমি চেষ্টা করব আগামীকাল সকালবেলার যে মেন রিচুয়ালস পুজোর, সেটা কাঁসাই নদীতে যাওয়ার জন্য। কেননা এই জায়গাটা থেকে কাঁসাই নদীতে আরও ভালো করে এই ফটো এবং ভিডিওগ্রাফি করা যাবে ওইখানে। তো আগামীকাল সকালবেলায় যাব কাঁসাই নদীতে। প্রচুর মানুষ এসেছেন এই সূর্যদেবের অর্ঘ্য প্রদান করার জন্য। মাথায় করে কেউ কেউ ঠেলা গাড়িতে করে বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের এই যে দেখতে পাচ্ছেন কীরকমভাবে সাজানো আছে সবগুলো, এগুলো সব মাথায় করে অনেকে নিয়ে এসছেন। অনেকে ঠেলা গাড়িতে করে নিয়ে এসছেন, খুব সুন্দর সাজিয়ে নিয়ে এসছেন। অনেকে বাদ্য বাজিয়ে নিয়ে এসছেন। মানে বিভিন্ন রকম একটা আলাদাই আয়োজন সব কিছু করার পর। আর এই ছট পুজোর যে বিখ্যাত জিনিস, যেটা আমরা সবাই খুব পছন্দ করি, সেটা যে ঠেকুয়া। অনেকের ডালাতে দেখছি ঠেকুয়াও আছে। কাল সকালবেলায় আশা করি পাওয়া যাবে ঠেকুয়া খেতে। তো একে একে রিচুয়াল পর্ব চলছে, সবাই অর্ঘ্য প্রদান করছেন, বেরিয়ে যাচ্ছেন, আবার নতুন অনেকে আসছেন আবার অর্ঘ্য প্রদান করার জন্য। ঘাট ছেড়ে দেওয়ার পর, ঘাট ফাঁকা হওয়ার পর একে একে আসছেন আবার অনেকের পুজো হয়ে যাওয়ার পর সব কিছু গুটিয়ে নিয়ে যাওয়ার পথে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা পুরো প্যাকড আপ, ভিড়ে পুরো একদম ভর্তি, প্রচুর ভিড়। এই যে আমাদের অক্ষয়ও চলে এসছে এখন। অক্ষয় ভগত ও বিহারি বলেছে ঠেকুয়া খাওয়াবে আমাদেরকে। কালকে হয়তো হবে না, ও বলছে নিয়ে আসবো বাড়ি থেকে। আর এই যে সেই বিখ্যাত সূর্য মন্দির, কি সুন্দর সাজানো হয়েছে, আলো ঝলমলে ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে। মন্দির থেকে আরম্ভ করে নিচ পুরো ভিড়ে ভিড়ময়। শুধু দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা নয়, ছট পুজোও খুব ধুমধামের সহিত পালিত হয় পুরুলিয়াতে। একটা আলাদা ধরনের রিচুয়ালস। আমি কিন্তু পুরুলিয়ায় আসার আগে কোনোদিন ছট পূজা দেখিনি। পুরুলিয়া আসার পরেই এই ছট পূজা দেখছি, কারণ আমাদের দিকে এই ছট পূজাটা হয় না। দেখতেই পাচ্ছেন ডালাতে করে কীরকমভাবে সব পুজোর সাজগুলো নিয়ে সবাই এবার বাড়ি ফিরছেন। কালকে ভোর সবাই আবার 4টে 4:30 নাগাদ আবার সবাই এসে হাজির হবেন এই ঘাটগুলোতে।
এই যে আমরা 4 মূর্তি একসাথে বেরিয়েছি আজকে ছট পুজো দেখতে। আমি আছি, বিকাশ, জিতেন, তারপর অক্ষয়, 4 জনে একসাথে। আর এই যে দেখছেন জলে ভাসছে পুরুলিয়া মিউনিসিপ্যালিটির নৌকো, যে কোনো আপৎকালীন সিচুয়েশানকে মোকাবিলা করার জন্য। আস্তে আস্তে ঘাট ফাঁকা হতে শুরু করে দিয়েছে, সবাই নিজের নিজের অর্ঘ্য যেগুলো দিয়েছিলেন সেগুলো নিয়ে চলে যাচ্ছেন। সন্ধেবেলা আস্তে আস্তে প্রদীপ জ্বলতেও শুরু করে দিয়েছে, প্রদীপগুলো অনেকে জলে ভাসিয়েও দিয়ে যান এখানে। তো একে একে সবাই আবার দেখুন বাড়ির পথে ফিরতে শুরু করে দিয়েছেন, মাথায় তাদের নিজস্ব যেসব জিনিস নিয়ে এসেছিলেন সেইগুলোকে নিয়ে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, কেননা আর লম্বা করার মতো কোনো জায়গা নেই ভিডিওটি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাইকে ছট পুজোর শুভেচ্ছা জানাই আরেকবার। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। কালকে ছট পুজোও দেখাবো আপনাদের কাঁসাই নদীতে যেটা হয় সেটা। আশা করি সেটা খুব ভালোভাবে ভিডিওটা করতে পারবো, কারণ ওখানে ভিড়টাও তুলনামূলক কম হয় আর জায়গাটাও প্রচুর আছে, সেই জন্য ভালো অ্যাক্সেস পাওয়া যাবে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।